শনিবার সকালে হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিদের নিয়ে অনলাইন ফুড কোর্টে মিটিং ডাকেন প্রধান বিচারপতি, কিন্তু শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে স্থগিত হয় মিটিং। এ সময় চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসাবে এবং বিগত সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে জড়ো হয় শত শত আন্দোলনকারী ও আইনজীবীরা। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তার নিজেদের দলীয় লোক দ্বারা এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। আমাদের প্রধান উদ্দেশ্য, আমরা বাংলাদেশে আর এই খুনি হাসিনার মদত পুষ্ট কাউকে রাখতে চাই। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি যারা গত 16 বছর ধরে ফেসিস গভর্নমেন্টকে সার্ভ করেছে, তারা যদি পদত্যাগ না করে, তাহলে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে এবং বিচারপতির যে বাসভবন রয়েছে সেটির ঘেরাও কার্যক্রম চলবে। বেলা 1:30টার দিকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 2:30টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন। পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠানো হয়। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এই সময় বিচার বিভাগের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ জানান আইনজীবীরা। এই গণ অভ্যুত্থান, ছাত্রগণ গণ অভ্যুত্থান সবেমাত্র শুরু হয়েছে। বিভিন্ন সময় ষড়যন্ত্র আসতে পারে, আপনারা সবাই সতর্ক থাকতে হবে। অ্যাটর্নি জেনারেল জানান, ছাত্র জনতার সংস্কার আন্দোলনের পর এবার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে। উপদেষ্টা জানিয়ে থাকে, নিশ্চয়ই এটা ভালো এবং ইতিমধ্যেই হয়তো উনি পদত্যাগ করেছেন এবং এটাকে স্বাগত জানিয়েছেন। যদি এটা করে থাকেন, আমি একটু আগে যেটা বললাম, নিশ্চয়ই মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে মাননীয় প্রধান বিচারপতি ওনার মনে করেছেন যে আমার প্রতি হয়তো আস্থা নাই, তাহলে আমার থাকার কথা। স্বাধীন বিচার বিভাগের দাবিতে হাইকোর্ট বিভাগের বিচারপতির সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির ঘোষণার দাবি এ সময় জানানো হয়। তানজিল হাসনাত, MCTV, USA।